ইসরায়েল হানাদার বাহিনী, আমেরিকান হানাদার বাহিনী এই দুই হানাদার বাহিনী মিলে গাজার উপর অতর্কিত হামলা করেছে। পুরো তারা মিশে দিতে যাচ্ছে, সেখানে তারা তাদের মতো করে নগরী বানাতে যাচ্ছে। সেই হিসেবে আমরা মানববন্ধন করেছি। আমি বলতে চাই, প্রথমত সেসব আরব নেতাদেরকে যাদের দেশের অবস্থান ইসরায়েলের পাশে, সেখানে আমাদের প্রতিবাদ করার চাইতে তাদের বেশি প্রতিবাদ করা উচিত। বিশেষ করে সৌদি বাদশাহ সালমান, মিশরের আল সিসি, লেবাননের প্রেসিডেন্ট, কাতারের প্রেসিডেন্ট, দুবাইয়ের প্রেসিডেন্ট, মরক্কো, তিউনিসিয়া, কত 57টা মুসলিম দেশ একটা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করতে পারে না। সেখানে ইহুদিদের সংখ্যা 97 লাখ, আর আমাদের মুসলিম উম্মার সংখ্যা হলো 200 কোটি। সেখানে আমরা 200 কোটি তাদের বিরুদ্ধে কিছু করতে পারছি না। পরশু আমাদের ফতোয়া জারি হয়েছে, আমাদের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ মানে কি? আমরা সচরাচর জানি কি জিহাদ মানে যুদ্ধ করা। শুধু যুদ্ধ করা না, জিহাদ অনেক কিছু করা। আমরা যারা আমরা ইসলামিক রাষ্ট্র, যারা ইসরায়েলের কাছাকাছি নাই, আমরা একটা জিনিস করতে পারি, আমরা একটা জিহাদ করতে পারি, সেটা কি তাদের পণ্য বয়কট করা। তাদের পণ্য যদি আমরা বয়কট করতে পারি, তাদের অর্থনীতি আমরা ধ্বংস দিতে পারবো। সেই জন্য আমি বাংলাদেশ সহ প্রত্যেক মুসলিম রাষ্ট্র, যত মুসলিম উম্মাহ আছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিন, প্রতিবাদ করুন, মানববন্ধন করুন। এই যে আমরা অনেক বাংলাদেশি আছি, তারা বিভিন্ন ইসরায়েলি যে পণ্যগুলো কিনি, এই পণ্যের টাকাগুলো 1 টাকা করে হলো সেগুলো ইসরায়েলের ফান্ডে গিয়ে জমা হয়, এবং সেখান দিয়ে তারা সৈন্যের বিরুদ্ধে, তাদের সৈন্যের জন্য তারা অস্ত্র কিনে, আবার সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে। হ্যাঁ, আমরা কেন চাই না? আমি আবারও বলতে চাইছি, সব আরব দেশ, তাদের আরব বিশ্বনেতাদের যাদের প্রতিবাদ করা উচিত, তারা রাজপ্রাসাদ, তারা কার্যালয়ে বসে বসে তারা কোনো প্রতিবাদ করছে না, খালি তামাশা দেখছে, ড্রামা দেখছে। বিশেষ করে সৌদি যে বাদশাহ যে সালমান, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, তুমি রাজপ্রাসাদ বসে থাকো না, তোমার গদি একদিন নড়বে। তুমি যে আবু জাহেলের বংশধর, এটা তোমার কার্যক্রম যত সবকিছু বোঝা যায়। তারপরে ইসরায়েলের আরেক প্রতিদ্বন্দ্বী মিশর যে প্রেসিডেন্ট আল সিসি, আমি তাকে বলতে চাই, আপনার এত বড় সৈন্য, আপনার এত শক্তিশালী সৈন্য, আপনি কোনো হামলা করছেন না? হ্যাঁ, শেষে আমি এটাই কথা বলতে চাই, সারা মুসলিম বিশ্বকে আমরা এটাই বলতে চাই, আপনারা আসুন, ইসরায়েলের এখন ফিলিস্তিনের অপক্ষ অবস্থান করুন, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হন এবং তাদের পণ্য বয়কট করুন।